সাধারণ গল্পের একটা সিনেমা, বাট আমার প্রত্যেকটা পার্টি স্টোরি সবকিছু টুইস্ট মিলে সবই ভালো লেগেছে। ডিফারেন্ট একটা কন্টেন্ট এবং আমার মনে হয় এটা অনেকে রিলেট করতে পারবে। মজার ছিল, ছোট ছোট কিছু কিছু সিন ছিল যেগুলো খুবই মজার। আমার অ্যাকচুয়ালি রায়হান রাফির মুভি বরাবরই খুবই ভালো লাগে। ওনার মুভির মধ্যে একটা প্লট টুইস্ট থাকে, এই মুভিটাতেও ছিল। খুবই অসাধারণ গল্পের একটা সিনেমা, আমার মনে হয় সবার দেখা উচিত। আর হাফ টাইমের পরে আপনারা আরও বেশি এনজয় করবেন। আমার ভীষণ ভালো লেগেছে, বরাবরের মতোই রায়হান রাফি ভাইয়া একদম টুইস্ট করে খুব সুন্দর করে সবকিছু স্টোরিটা বোঝানোর ট্রাই করেছে। সো আমি তো বলবো সবাইকেই দেখতে, অ্যান্ড সবাই দেখবেন, সবার ভালো লাগবে। এই সিনেমার কোন পার্টটা বেশি ভালো লেগেছে? এটা তো এখন বলা যাবে না, সবাই দেখার পরে আসলে সবাই বলবে যে কোন পার্টটা ভালো লেগেছে। বাট আমার প্রত্যেকটা পার্টি স্টোরি সবকিছু টুইস্ট মিলে সবই ভালো লেগেছে। যতটুকু দেখলাম ভালোই লাগলো, আর সবাইকে বলবো হলে এসে দেখার জন্য। ইমন সারিকা প্রথম আসলে ওকে, আমার কাছে তো ইমন ভাইকে অনেক আগ থেকে ভালো লাগে, সারিকা আপুকে অনেক বেশি ভালো লাগে। আর আমার আসলে পার্সোনালি থ্রিলিং মুভি, সাসপেন্স মুভি একটু ফেভারিট, সো আসলে আমি অনেক বেশি এনজয় করেছি। সবাইকে বলবো এসে দেখার জন্য। ইট ওয়াজ গুড, ভালো ছিল, ডিফারেন্ট একটা কন্টেন্ট এবং আমার মনে হয় এটা অনেকে রিলেট করতে পারবে। আসলে আমাদের এখন নারীদের সাথে অনেক কিছু হয়, সো ওটা রিলেটেড আসলে আমাদের লাইফের সাথে, সো রিলেট করার জন্য ভালো লেগেছে। খুব সুন্দর অ্যাক্টিং, খুব রিয়েলিস্টিক অ্যাক্টিং ছিল, সো সুন্দর ছিল। কোন পার্টটা বেশি ভালো লেগেছে? আসলে পুরা জিনিসটাই রিয়েল লাইফ থেকে নেওয়া, তো পুরা ব্যাপারটাই খুবই রিয়েলিস্টিক ছিল। রিয়েল লাইফের সাথে মানে অ্যাক্টিংগুলো খুবই ভালো ছিল, সো অ্যাক্টিংয়ের পার্টটাই সবচেয়ে ভালো লেগেছে। দুজনের অ্যাক্টিংই খুবই সুন্দর ছিল। সবাই প্রশংসা করছেন, যদি সিনেমার একটি দুর্বল দিক বলতে বলা হয় সেক্ষেত্রে কোনটা বলবেন? সেরকম কিছু চোখে আসলে পড়েনি। কোনো দুর্বল দিক নাই? না, সারিকা এবং ইমনের কেমিস্ট্রিটা আসলে পর্দায় কেমন ছিল? ভালো ছিল, খুবই মানে যেরকম আর কি হওয়া উচিত, যেরকম স্টোরি অনুযায়ী যেরকম কেমিস্ট্রি হওয়া উচিত সেই অনুযায়ী একেবারে পারফেক্ট ছিল। আপনারা মায়া সিনেমা তো দেখেছেন, কেমন লাগলো? খুবই সামাজিক একটা মুভি, আর রিলেট করা যায়। আমাদের সমাজে কিন্তু এইরকম ঘটনা বারবার ঘটে আসছে, তো দেখে এই জিনিসগুলো রিলেট করতে পেরে খুবই ভালো লেগেছে। এবং মজার ছিল, ছোট ছোট কিছু কিছু সিন ছিল যেগুলো খুবই মজার। এই তো ভালো লেগেছে। কোন কোন পার্টটা বেশি ভালো লেগেছে আপনার? আমি এখন এটা বলতে চাই না, সাসপেন্স থাক, আপনারা হলে এসে দেখেন বা বিঞ্জে দেখেন, সো এটাই বেটার আর কি। সারিকা এবং ইমনের কেমিস্ট্রিটা আসলে পর্দায় কেমন ছিল? ভীষণ ভালো ছিল। আমি আসলে ভাবিনি যে এত সুন্দর লাগবে দুজনকে একসাথে, অ্যান্ড স্টোরি কেমিস্ট্রি সব কিছুই বরাবরই ভালো ছিল। সারিকা আমার কাছে তো ইমন ভাইকে অনেক আগ থেকে ভালো লাগে, সারিকা আপুকে অনেক বেশি ভালো লাগে। আসলে আমাদের এখন নারীদের সাথে অনেক কিছু হয়, সো ওটা রিলেটেড আসলে আমাদের লাইফের সাথে, সো রিলেট করার জন্য 10 কত দিবেন? 10-এ আমি আসলে 8 দিব। অ্যাক্টিং ভালো ছিল, বিশেষ করে সারিকা আপুর অ্যাক্টিং খুবই ভালো ছিল।